হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে খুবই একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি এই রেসিপিটা তোমরা আগে কখনো খাওনি। আজকের রেসিপির নামটা হলো ভাপা ইক্কিমা। কি শুনে নতুন লাগছে রেসিপিটা? হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু একটা সত্যিই নতুন রেসিপি। এই রেসিপিটা খুবই ইজি আর খুবই তাড়াতাড়ি কিন্তু বানানো হয়। যদি মনে করো টিফিনে নিয়ে যেতে পারো কিংবা বানিয়ে কিন্তু তাড়াহুড়ো করে খেয়েও যেতে পারো, কিংবা যারা বাইরে থাকো, মেসে থাকো, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো রেসিপি। খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা বানানো হয়ে যায়। চলো তাহলে রেসিপিটা দেখতে থাকো তোমরা। ফার্স্টে কিন্তু কাটাকাটিগুলো করে নিচ্ছি। ফার্স্টে কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে। দেখতে থাকো আমি রেসিপিটাই ঠিক কি কাটাকাটি করছি। পেঁয়াজ তো কাটা হয়ে গেছে, এবারই কেটে নিচ্ছি টমেটোটাকে। আমি এখানে একটা টমেটো দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু দুটো দিতে পারো। এদিকে আমি কাটাকাটি করছি আর ওদিকে কিন্তু আমি ডিমটাকে সিদ্ধ করে নিচ্ছি। তোমরা রেসিপিটা ঠিক কতটা পরিমাণে বানাবে সেটা কিন্তু তোমাদের ভাবতে হবে। কেন বললাম, তার কারণ হলো ডিমটাকে তো সিদ্ধ করতে দিতে হবে। আমি তো 3টে ডিম সিদ্ধ করে নিচ্ছি। এদিকে কাটাকাটিগুলো সেরে নিচ্ছি। কাটাকাটি করতে করতে ওদিকে কিন্তু আমার ডিমগুলো ভালো মতো বয়েল হয়ে যাবে। টমেটো কাটা হয়ে গেছে, এবারে দিচ্ছি দুটো মতো লঙ্কা। ঝালটা পরিমাণ মতো দেবে। যদি তোমরা বেশি খাও তাহলে বেশি দেবে, আর যদি কম খাও তাহলে একটা পরিমাণও দিতে পারো। দেখো কথায় কথায় শুধু ঝালই বেড়ে যায়, আসলে লঙ্কা বলা উচিত ছিল। যাই হোক, সে দুটোই একই, বুঝে নাও তোমরা। আসলে শীতকালে টমেটো না হলে কিন্তু একদমই ভালো লাগে না। লাল লাল টমেটো ঠিক আমার গালের মতো, এটা আমাকে ভালোবেসে একজন ডাকে। ওই কথা না বলাই ভালো। চলো, শীতকালে কিন্তু টমেটো ধনেপাতা ছাড়া একদমই মানায় না। রেসিপিতে একটু কালারিং না হলে ভালো লাগে, তাই একটু লাল সবুজে দারুণ লাগে। ডিমগুলো ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে কিন্তু ভালো করে ছাড়িয়েও নিয়েছি পরিষ্কার করে। এবারে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি খুব ভালো করে 3টে ডিম। খুব ভালো করে কিন্তু গ্রেট করে নিতে হবে। দেখো কি দারুণ লাগছে। সত্যি কথা বলতে গ্রেট করতে গিয়ে অনেকটা আমার মুখের মধ্যে চলেও গেছে। চলো ভালো করে কিন্তু 3টে ডিম এবারে গ্রেট করে নিচ্ছি। দেখো ডিমগুলো কিন্তু 3টে আমি গ্রেট করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখো। এবারে চলো প্যান বসিয়ে দিই। ভালো করে প্যানটাকে গরম করে দিতে হবে সর্ষের তেল। চাইলে তোমরা সাদা তেল দিতে পারো, কোনো অসুবিধে নেই। সর্ষের তেলটাকে ভালো করে দিয়ে ভালো করে আবার গরম করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে এবারে একে একে অ্যাড করতে হবে যেগুলো আমি কেটে রেখেছিলাম। দিচ্ছি এবারে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য পরিমাণে আদা রসুন থেতো করা দিয়ে এবারে কিছুক্ষণ আমি হালকা এভাবে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে অ্যাড করলাম এখানে টমেটো থেতো করা। সবগুলো কেটে রেখেছিলাম। এবারে আমি হামানদস্তায় ওগুলোকে একটু হালকা পরিমাণে থেতো করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু পেস্টও দিতে পারো, তবে এই থেতো করাতে কিন্তু আলাদা একটা টেস্ট আছে। তো এবারে ভালো করে নাড়াচাড়া করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে অ্যাড করব কিছু পাউডার মশলা। তো এখানে অ্যাড করছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। ব্যাস, আর এখানে কোনো মশলা অ্যাড হবে না। এবার নাড়াচাড়া করতে করতে হালকা পরিমাণে একটু জল দিলে ভালো হয়। তোমরা চাইলে নাও দিতে পারো, তোমরা চাইলে আবার দিতেও পারো। তো এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে যাচ্ছি। কি বলতো, জলটা হালকা দিলে তাহলে পেঁয়াজ টমেটোগুলো ভালো মতো একটু সিদ্ধ হয়ে যাবে। ওই জন্য কিন্তু আমি খুব হালকা পরিমাণে জলটাকে দিলাম। এবারে জলটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে আর নাড়াচাড়া করতে করতে একটা তেলও ছেড়ে আসবে মশলা থেকে। তো এইভাবেই কিছুক্ষণ এবারে নাড়াচাড়া করতে থাকবো। রেডি হয়ে গেছে মশলাটা। এবারে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা এগটাকে। যতটুকু পরিমাণে এগটাকে আমি গ্রেট করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিতে যতটুকু জল দেওয়ার আমি কিন্তু অ্যাড করে দিয়েছি, আর সেটা তোমাদের কিন্তু ওপেন ক্যামেরায় আমি দেখিয়ে দিয়েছি। এরপরে কিন্তু কোনো জল এখানে ইউজ করব না। তো এবারে এভাবেই কিন্তু নাড়াচাড়া করতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে।
বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে এবারে আমি ঠিকঠাক সাইজ মতো ওটাকে ঠিকঠাক করে রেখে এখানে অ্যাড করছি ধনেপাতা। নামানোর আগে আগে কিন্তু ধনেপাতাটা অ্যাড করব। রেসিপি কিন্তু আমার পুরোপুরি হয়ে এসেছে, দেখতেই পেলে ঠিক কতটা কি ইউজ করলাম, কতটা অ্যাড করলাম, ঠিকঠাক ভাবে কিন্তু রেসিপিটা আমি তোমাদের পুরোটা শেয়ার করলাম। খুব ইজি একটা রেসিপি, চাইলে যারা অফিসে যাও তাড়াহুড়ো করে সকালবেলায় কিন্তু রুটি দিয়ে খেয়ে যেতে পারো, কিংবা পরোটা, রুমালি রুটি কিংবা ভাতের সাথেও কিন্তু এটা খেতে ভালো লাগে। কিংবা চাইলে তোমরা কিন্তু পরোটা, রুটি, রুমালি রুটির সাথে কিন্তু টিফিনেও নিয়ে যেতে পারো। আর থাকলো রাতের কথা, রাত্রিবেলায় রুটির সাথে কিন্তু এটা পুরো জমে যায়। তো আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে, দেখে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু আরো সুন্দর হয়েছিল। তো আমি এটাই বলবো, অবশ্যই তোমরা একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখো রেসিপিটা, তাহলে বুঝতে পারবে খেতে কতটা সুন্দর হয়েছিল। তো দেখো ফুল লুক কিন্তু রেডি, দেখে কতটা সুন্দর লাগছে দেখো। সত্যি বলতে রেসিপিটা দেখে আমার আবারও খেতে ইচ্ছে করছে এখন। যারা আমাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে দিও। এই রেসিপিটা করতে খুব আহামরি জিনিস লাগবে না, ডিম তো ঘরেই থাকে, বাকিটা সিজন টাইমে কিন্তু সবই পাওয়া যায়। তো আমি তোমাদের এটাই বলবো, একবার হলেও কিন্তু রেসিপিটা করে দেখো। আশা করি সকলের ভালো লাগবে। টাটা।